সিদ্ধির এসেছে ঘুঙরু, দেখি এই যে ঘুঙরু এসছে, ওর মাসি পাঠিয়েছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে হনুমানজি। হ্যাঁ, আন্টি কোথায়? দেখো না নিয়ে এসছে কি। কাকিমা আসলেই ব্যস্ত হয়ে যায় খাবার দাবার নিয়ে। একদম অরিজিনাল ডগই লাগে। বলে অনেকদিন পর ভালোই হলো আজকে বেরিয়ে, একটুখানি আউটিং হয়ে গেল। কাকুর সাথেও দেখা হবে আর নেহুলের সাথেও দেখা যাবে, তখন তো ছিল না। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো রয়েছো। আর হোলির একটা প্রিপারেশন চলছে না সবার, কিন্তু এই বছর যেটা শুনেছি যে হোলি খেলা যাবে না, কারণ গ্রহণ আছে। কালকে গ্রহণ রয়েছে, চন্দ্রগ্রহণ। পরের দিন হয়তো খেলা যেতে পারে। তো এবার আমি আর হোলি আর খেলার দিকে যাব না, কারণ না খেলাই ভালো এই সময়, সেই জন্য। তো ওই যে রেডি হয়ে গেলাম। আজকে ব্লগটা একটু দেরি হলো শুরু করতে। যাব এক জায়গায়, কোথায় যাচ্ছি দেখতে থাকো। আমাদের এই দিকেই একটা জায়গায় যাব, একটু গ্রামের দিকে, অনেকটাই গ্রাম, একটু না বলবো, মানে অনেকটাই গ্রামের দিকে যাচ্ছি। তো সেখানটা মানে ভীষণ ভালো লাগে, মানে যেহেতু আমি বড় হয়েছি তো একদম পিওর গ্রামে, তো গ্রামীণ পরিবেশটা সবসময় একটা ভালো লাগে। তো সেখানেই যাবো। আর যেহেতু চলে যাচ্ছি পোস্টিং হয়ে, তো লাস্ট ওদের সাথে একটু দেখা করব। কাকু কাকিমা ওরা ভীষণ মানে নিজের মতো থাকে, নিজের মতো একদম খুব ভালোবাসে। তো ওদের সাথে দেখা টাকা করার আছে, একবার করে নিই। আর মিস্টার পল তো নেই, ও আসলে তখন দেখা যাবে যাই কি না যাই, যদি সময় হয় তাহলে। আর এই যে রেডি হয়ে গেছি, আর হালকা একটা গরম কিন্তু ভাব চলে এসছে। এই যে মাও রেডি হয়ে গেছে, মাও মাকে শাড়ি পরেছে, শাড়ি পরে সাজুগুজু করে এখন রেডি হয়ে গেছে, চলে যাওয়া যাবে। আর যবে থেকে মিস্টার পল গেছে তবে থেকে আমরা সেরকম কোথাও যাইনি, তো আজকে একটু আউটিং হয়ে যাবে ঋদ্ধির জন্য একটু ভালো। বাবা নাক থেকে ওটা সরাও প্লিজ, ভালো লাগছে না। তো যেহেতু গাড়িতে যাবে না, তো ওই একটা গাড়ির গন্ধ লাগবে, সেই জন্য নাকি নাকে কাপড়টা দিয়ে রেখেছে। ঋদ্ধির এসেছে ঘুঙরু, দেখি এই যে ঘুঙরু এসছে, ওর মাসি পাঠিয়েছে ডান্স করার জন্য। দেখো এখনই ডান্স করার জন্য ঘুঙরু। বাপিও রেডি হয়ে গেছে। পপি কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? হ্যাঁ চেলিয়ামা, তুই জানিস নেহুল আন্টির বাড়ি যাচ্ছ? বেরিয়ে পড়েছি চেলিয়ামার গোবরান্দা গ্রামে। তো এটা হলো পুরুলিয়া জেলারই একটা জায়গা, চেলিয়ামার নদী একটা, তো সেইখানেরই একটা গোবরান্দা বলে একটা গ্রাম আছে। তো সেই গ্রামেই কিন্তু আমরা যাচ্ছি। তো ওখানে কাকু কাকিমা থাকে, মিস্টার পলেরই পরিচিত, অফিস রিলেটেড। তো ওদের সাথে না এতটাই রিলেশনটা মানে স্ট্রং হয়ে যাবে একদম শেষের দিকে, মানে কখনো বুঝতে পারিনি শুরুতে। এসছি তো 5 বছর হয়ে গেছে, বাট যাওয়া আসাটা চলছে লাস্ট 1 ইয়ার কি 8 মান্থ ধরে। আর এই সেই গ্রামীণ পরিবেশ তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। জানি না তোমরা বোর হচ্ছ কিনা ভিডিওটা দেখতে, অবশ্যই করে কমেন্টস করে নিচে অবশ্যই জানিও। আর এইরকম গ্রামীণ পরিবেশ কিন্তু আমরা ছোটোবেলা থেকে পেয়ে এসেছি, মানে আমি যেখানে বড় হয়েছি ওখানে কিন্তু গ্রাম, মানে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে হনুমানজি, একটা পুকুর রয়েছে দূরে, বুঝতে পারছো? অনেকেই হয়তো জেনে থাকবে যে পুরুলিয়ার জায়গাতে এখানে তাল গাছ, খেজুর গাছ প্রচুর আছে। আর আমরা থাকি রঘুনাথপুরেরই একটা জায়গায়, মানে পুরুলিয়া প্রপার পুরুলিয়াতে না, রঘুনাথপুরে। তো এখানে তাল গাছ প্রচুর, মানে তালের সিজনে তো প্রচুর তাল পাওয়া যায়। আর খেজুরের গুড় তো এখানে বিখ্যাত। সারা বছর অপেক্ষা করে থাকা হয় খেজুরের গুড়ের জন্য। তো এবারও কিন্তু আমরা খেজুরের গুড় অনেকটাই স্টোর করে নিয়েছি, কারণ এবার যেহেতু পোস্টিংও হয়ে যাচ্ছে, মায়েরাও অনেকটা নিয়ে গেছে আর আমরা অনেকটা নিয়ে এসেছি। চলো পৌঁছে গেছি বাড়িতে, চলে এসেছি আমরা। কোথায় এসেছি? চলো চলো উপরে উঠবো। আগেরবার এখানে ধান ছিল। চল চল, এই যেটা, ওই দেখো ওইগুলো, এই দেখো কত। এসছো? হ্যাঁ আন্টি কোথায়? দেখো না নিয়ে এসছে কি। দেখাও আপনাদের মিষ্টি আনতে কে? তাহলে 8টা অবধি নয়? না না না, আচ্ছা আচ্ছা 6টা অবধি। কবে কালকে? হ্যাঁ হ্যাঁ। নাম পূজা করতে অসুবিধা কি আছে? তো তোমার সব ফল কি কাটবে? তুমি গ্রহণে কাটবে? গ্রহণে পরে কাটবো।
কাকিমা আসলেই ব্যস্ত হয়ে যায় খাবার দাবার নিয়ে। ভালো হয়েছে না? ঠিক আছে, সিম্পলি। তো তোমাদেরকে বলছিলাম আমি কাকিমা অনেক কিছু বানায়, যতবার আসি আজকেও বানিয়েছে দেখো না, ডাল, ভেন্ডি আলু ভাজা, তার সাথে আলু পোস্ত, সজনের ডাঁটার চচ্চড়ি, বাঁধাকপি, চিকেন, মাটন, আবার মাছ মানে ইলিশ মাছ, আর তার সাথে দই মিষ্টি চাটনি তো আছেই। তুললাম কাকিমা করেছি একটু, কাকিমার সাথে খুব মজা হচ্ছে আমাদের। কাকিমা পরে দেখবে ব্লগ। তোমাদের ওই রাস্তাটা পুরো এত সুন্দর লাগছে, আমি ভিডিও করতে করতে আসলাম। মা বলে অনেক দিন পর ভালোই হলো আজকে বেরিয়ে, একটুখানি আউটিং হয়ে গেল। না তারপরে ভাবলাম যে এবার কাকুর সাথেও দেখা হবে আর নেহুলের সাথেও দেখা যাবে, তখন তো ছিল না ওরা, তো ওই জন্য আর কি ভাবলাম ভালোই হলো। কি করছো তুমি ডগি নিয়ে? খেলা করছো? কি খেলা করছো? হ্যাঁ, তাহলে আজকে আন্টির বাড়িতে তুমি থেকে যাচ্ছ? থেকে যাও, আঙ্কেল দিয়ে আসবে তোমাকে, আজকে থেকে যাও। থাকবে? থাকো না। চিলিয়াম আছে বাড়ি বানছে ক্ষুদিরাম পল্লী, পুরো একদম অরিজিনাল ডগই লাগে, বসে রয়েছে পুরো অরিজিনাল লাগে। তো কাকুদের বাড়িতেই এই জায়গাটা একটা ডেকোরেশন করেছে, এটা না একটা এরিয়া মতো, এখানে এসেছিলাম কাকুর যে ছেলে মানে ছেলের ওয়াইফকে দেখালাম তোমাদেরকে, তো ছেলের বিয়ে এখানেই হয়েছিল, তখন এই জায়গাটা হয়নি, তো এখন এত সুন্দর ডেকোরেশন করেছে উপরে ফল সিলিং দিয়ে, আর পুরো নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো লাগছিল দেখতে, পুরো মনে হচ্ছিলো যেন একটা আলাদা জায়গায় চলে এসেছি জায়গাটাকে দেখে, যেরকম পার্টি ফার্টি হয় ঠিক সেরকম। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই ডেকোরেশনটা। কি করছো তুমি? ছাগল খাচ্ছে? তোর ভয় লাগছে না বাবু? তো কাকিমাদের বাড়িতে না বেশ কয়েকটা ছাগল আছে, তো কাকিমার খুব ভালো লাগে ওদেরকে মানে আদর যত্ন করে খাওয়ানো পোষা, তো এটা কাকিমার ভালো লাগা থেকেই করে কিন্তু। আর এদের পাশেও অনেকখানি জায়গা আছে, সেখানে গাছ ফাছ লাগানো রয়েছে, ওই জায়গাটাও খুব ভালো লেগেছিল দেখে, মানে আম গাছ বা নারকেল গাছ এই সমস্ত রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। তো ছাগলটাকে দেখে ঋদ্ধি ভীষণ এনজয় করছে, ছাগল মানে ও তো যে কোনো টাইপের জীব মানে যাই ছাগল বলো বা বিড়াল বা যে কোনো কিছু র্যাবিট এগুলো দেখলে খুব মজা পায়, মানে ও বাইরের পরিবেশটা খুব ভালো করে এনজয় করে, তো এখানে আসলেও তেমন এনজয় করে। তো এই জন্য নেহুল কাকিমার ছেলের বউ। তো যাই হোক আমাদের মোটামুটি অনেকখানি টাইম স্পেন্ড হলো এখানে, খুব ভালো লাগলো। আর এই যে কাকু, আর যাই হোক এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব বাড়িতে। তাহলে কেমন এনজয় করলে আন্টির বাড়িতে? ভালোই, দারুণ, কত কিছু পেলেও না, এই যে একটা ডিনার সেট পেলাম, গিফট করলো ওরা, এই যে খুব সুন্দর হয়েছে ডিনার সেটটা একবার। হ্যাঁ, এখন আর খুলছি না, খুলে দেখা হয়ে গেছে, প্যাকিং ট্যাকিং হবে, এখন তো আর এখানে থাকা হবে না। কি তোমার কেমন লাগলো? ভালো লেগেছে, খুব ভালো, কাকিমার ব্যবহার সবার সত্যি খুব ভালো লেগেছে। এই পুড়ে গেলে ভেঙে যাবে বাবু টাকা। আমরা এই যে যাই হোক চেঞ্জ করে বসেছি, প্রচণ্ড আবার ঘুম পাচ্ছে, সকাল থেকে চলছে ঘোরাফেরা সব কিছু, এবার আমাদের প্যাকিং শুরু করতে হবে, জামা কাপড় সব কিছু, প্রচুর কাজ রয়েছে, একটু রেস্ট করে নিয়ে জিনিসপত্রগুলো প্যাকিং করব। আজকের দিনটা ভালোই গেল, খুব ঘোরা হলো, খাওয়া দাওয়া হলো প্রচুর, তাই না? কাকিমার বাড়িতে যখনই যাই মানে এত পঞ্চব্যঞ্জন করে, মানে প্রচুর আইটেম, এত কিছু বানায়, খেতে খেতে এত মানে খাওয়াটা তো আছেই, তার সাথে তার ভালোবাসা সব কিছু মিলিয়ে। তো ওই যে বলেন একটা কথা যে সব জায়গায় মানে রক্তের সম্পর্ক থাকলেই যে অনেক
ভালোবাসা পাওয়া যায় সেরকমটা নয়, না থাকলেও কিন্তু সেখান থেকে সম্পর্কগুলো এরকম হয় কিছু কিছু জায়গায় যেখানে ভালোবাসাটা মানে কোনো তুলনা হয় না। তো সেই রকম আর কি, খুব ভালো লেগেছে। আর সত্যি রঘুনাথপুরে যখন আবার আসবো তখন অবশ্যই ওদের বাড়িতে যাওয়ার একটা ইচ্ছে থাকবে। তারপর যেমন যেমন হবে দেখা যাক। চলো আজকের এই ব্লগটাকে এখানে শেষ করছি। এইটুকু হ্যাঁ, এটা অনেকটা কন্টিনিউ হবে তো, এগুলো এইটুকুনি। পড়ে গেলে ভেঙে যাবে তো আজকে ব্লগটা এন্ড করছি। কি কি বলবে শেষে বলে দাও। ব্যাস মোছা হয়েছে বাবা। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই। তুমি কিছু বলবে? না আমি কি বলবো। ও বলো। হ্যাঁ ঘুরে আসলাম, খুব ভালো লাগলো। মাও অনেকদিন ধরে যেতে পারছিল না যেহেতু ওর না, বাবা একদম। নেই, কোথাও সত্যি খুব ঘুরতে। আনন্দ করে আসলাম। আর ওই কাকিমা বলে না দিদি, এত ব্যবহার ভালো সবার, শুধু কাকিমার বলবো কেন, দিদির বলবো কেন, মানে ওনার ছেলের বউ, ছেলের হাজবেন্ড, সেটাই। কি বলবো, মনে হয় নিজের থেকেও অনেক বেশি। হুম। গেলে পরে এমন করে, তো যাই হোক মনটা অনেক ভালো হয়ে যায়। হ্যাঁ, ভালো হয়ে যায়। আর অনেকদিন কোথাও বেরোনো হচ্ছিল না, হ্যাঁ, হ্যাঁ। একটু ঘোরাফেরা হলো। আর একদম আমাদের বাড়ি অবধি আমাদের নিয়ে গেছে, আবার বাড়িতে পৌঁছে দিয়ে গেছে, হুম, বাড়িতে তো পৌঁছে দিয়ে গেছে। খুব আনন্দ হলো। ঋদ্ধির তো আনন্দ আরো বেশি হলো, তাই না? চলো টাটা, গুড নাইট করে দাও। গুড নাইট। চলো তাহলে গুড নাইট, বাই। এডিট করবি না?